আমার একটাই ছেলে, ও কোনো রাজনীতি করে না, আওয়ামী লীগও করে না, ছাত্রলীগও না। অনেক কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া করাচ্ছি, ওরে ছাড়িয়ে দেন স্যার। বেতাগী থানার সামনে অসহায় এক মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। সকাল থেকে বিকেল একই কথা বারবার বলে যাচ্ছেন তিনি। সবার কাছে হাত জোর করে মিনতি করেছেন তার ছেলেটি নির্দোষ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সেই মায়ের কান্না যেন কারো হৃদয় স্পর্শ করতে পারছে না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমরা গরিব মানুষ, কোনোদিন রাজনীতি করি নাই, অনেক কষ্ট করে ছেলেটারে লেখাপড়া করাইতেছি। আমার একমাত্র ছেলেটারে ধরে নিয়ে আইছে, এখন আমি কি করমু, কার কাছে যামু আমারে বলেন। একজন মায়ের কাছে তার সন্তানই পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। সেই আশ্রয় হঠাৎ করে চোখের সামনে হারিয়ে গেলে বুকের ভেতর কি যে পরিমাণ যন্ত্রণা জমে তা ভাষায় প্রকাশ করা যায় না। থানার সামনে বসে থাকা এই মায়ের অশ্রুসিক্ত চোখ যেন শুধু তার ছেলেকে নয়, নিজের সমস্ত স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বনকেও খুঁজে ফিরছে। তার কান্না, তার অসহায়ত্ব আর বুক ভাঙা আহাজারি দেখে উপস্থিত অনেকের চোখও ভিজে উঠেছে। একজন মায়ের এই আর্তনাদ যেন একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমার ছেলেটা যদি সত্যি নির্দোষ হয় তাহলে তার অপরাধ কোথায়? শুক্রবার 6 জনকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। পুলিশের দাবি, তারা ছাত্রলীগের ঝটিকা মিছিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আমার সন্তান কোনো দলবল করে না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শাহিন। শাহিন। ও পরে পড়ালেখা করে? হ্যাঁ, পড়ালেখা করে। আমি মানুষের বাড়ি কাজ করি, এরপর আমার সন্তান পড়াই। আমাদের বাড়ি মুক্তটা আমার সন্তানকে জামা কাপড় জুতা দিই। আমি এই কষ্টে সন্তান আমার একটু নাই ঘর, আমার ঘরে নেই চাল প্রতি। আমি ওই পোলা যেই না আইছে, আমার পোলা না খাবো। আমি খুব অসহায়। আমার বাসের একটু ঘর বন্যে উড়েলেই গেছে, এরা তুলে আমি পড়ালেই কারাই দেয়। বিশ্বাস না হইলে আপনারা তদন্ত করিয়া আমার বাড়ি যাইয়ে দেখবেন। মিছে করছে। আপনার ছেলে কি কোনো দল করতো? না, আমার ছেলে কোনো দল করতো না। আমরা